তো ভাবছো আমার কি হলো, কোনো ভিডিও কেন ছাড়ছি না। আর আমরা এসছি হচ্ছে মাকে নিয়ে পরশু রাত্রেবেলায়। তো পরশু থেকে আমার খুব শরীর খারাপ, মানে মাকে শরীর খারাপ বলে মাকে নিয়ে এসে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। কারণ আমার পেটের কোনায় না প্রচণ্ড ব্যথা, কি হয়েছে বুঝতে পারছি না। তো কালকে তো সারা রাত ঘুমোইনি, ভোর পর্যন্ত এত কান্নাকাটি করেছি। তো এখন যাচ্ছি আমি ডক্টর দেখাতে। আর এই যে মা, এই যে হানিকে মানে ঠিকঠাক করে পড়াতেও পারছি না, ওর 18 তারিখ থেকে তো এক্সাম। তো এখন যাবো হচ্ছে ডক্টরের কাছে। তো অহিনের আবার অফিস আছে, ডক্টর দেখিয়ে তো অফিসেও বেরিয়ে যাবে। আর দেখো আমার অবস্থা, দেখো সারা রাত ঘুমায়নি। তো চলো ডক্টর দেখাচ্ছি, কি করছি আর কি বলছে ডক্টরবাবু সব তোমাদের জানাবো। আর তুমি দেখো দিম্মাকে পেয়ে কি করছে, সারাদিন মায়ের সঙ্গে। কি করছো দিম্মাকে? দিম্মাকে আদর করেছো? দিম্মার মনে দেখো কষ্ট হচ্ছে। কার জন্য কষ্ট হচ্ছে শোনো তো? দিম্মার মনে মানি ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। দেখো মানি ভাইকে আছে আমাদের ঘরে আনতে হবে, তাই? হ্যাঁ তো চলো। হ্যাঁ বলছি না বাবা, চলো আসো। তোমাদের কি আনবো? দেখেছো ঠান্ডা খেতে দেবো না, তার জন্য বলছি গরম করলি। কি পাকারে তুই, অন্য কি আনবো তাই বল? পাইনাপেল আনবো, পাইনাপেল। ম্যাঙ্গো এখন কোথায় পাবো? শোন পাইনাপেল আনবো, ঠিক আছে? হ্যাঁ পাইনাপেল আনবো। পাইনাপেলে কি থাকে দিম্মাকে বলে দাও তো? পাইনাপেলে থ্রন থাকে। কি থাকে বলো? থ্রন। এটা কি বলো তো? কাটা থ্রন। হ্যাঁ কাটা ফুটে যাবে হাতে, তাই না? ও মা কি বলে জানো? মোটা সামনে সিন্ধুকলো আজকাল প্যাকেট। ঠিক আছে আরে ও চলো টাটা বাবা। বাবা তোমার জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবো, ঠিক আছে? ডিম্বার জন্য ফ্রুটস নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ খেলা করো, দেখি কি বানাচ্ছো দেখি। বাবা ওটাতে কে থাকবে, তুমি আর ডিম্বা থাকবে? ওই দেখি, দেখো কি সুন্দর বানিয়েছে হানি। হ্যাঁ দেখো দেখো হানি ডিম্বা আদর করছে। ডিম্বা চলে গেলে তোর পিঠে পড়বে টুমটুম। ডিম্বা আছে বলে তোমার টুমটুম কম পড়বে। পড়বে না বাবা, মারবো না। এমনি বলেছি, এমনি বলেছিস না? এমনি বলেছি, এমনি না। চলো চলো ঠিক আছে, তুমি দুষ্টুমি করবে না, ডিম্বার কাছে শান্তভাবে থাকবে। ডিম্বাকে ডাকো। এই যে বেরিয়ে পড়েছি আমরা। হ্যাঁ আমাকে নিয়ে যাবে না, তুই চুপ কর। আর মা টাটা, সাবধানে থেকো। এই যে বেরিয়ে গেছি, আর দেখো ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। আর এই যে বেরিয়েছি, রাস্তার অবস্থা দেখো চারিদিকে কাদা। হঠাৎ করে আমার যে কি হলো সেটা তো কেউই বুঝতে পারছি না। কাল সারা রাত কান্নাকাটি করেছি, একদম পেটের ব্যথায় ঘুমোতেই পারিনি। তো দেখো সকালবেলায় আমাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছেন। তো একজনা বলল যে পেটের প্রবলেম তো অনেক সময় অনেক রকমভাবে হয়ে থাকে, তো তুমি যদি হোমিওপ্যাথিক দেখাও না তাহলে দেখবে ভেতর থেকে খুব ভালোভাবে সেরে যাবে। তো একটা ঠিকানা দিল, আর শিলপাড়াতে আমরা সেটাই খোঁজাখুঁজি করছিলাম। তো খুঁজে পেয়েও গেছিলাম, তো সেখানটাতেই যাচ্ছিলাম। হোমিওপ্যাথিক দেখাবো, আর ওষুধটা খাওয়ার পর যদি ঠিকঠাক থাকি তাহলে এটাই একভাবে দেখাবো। তো তার জন্য দেখো চলেও এসেছি। আর ডক্টরবাবুর কথা শুনে তো আমি পুরো চমকে গেছি, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার পেটেও এত রকমের প্রবলেম হতে পারে। আর বেশিরভাগটাই হয়েছে আমার অনিয়মের জন্য, আর কিন্তু এত বড় সমস্যায় আমি মানে পড়বো সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। তো তার জন্য ওষুধ দিয়ে দিল, তার জন্য অনেক কিছু আমাকে মেনটেন করে চলতে হবে। খাওয়া দাওয়া একদমই মাছ মাংস মানে ডিম কোনো কিছুই ভালো মন্দ আর কি খাওয়া যাবে না, এক কথায় আমাকে একদম সিম্পল খাবারই খেতে হবে। তো সেটাই আর কি করতে হবে। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত করতে হবে, জানি না সেটা 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, আবার 6 মাসও হতে পারে। তো দেখি ওষুধ তো নিয়ে নিই আগে, তারপর খেয়ে বুঝতে পারবো যে আমার কতটা কি হচ্ছে। তো এদিকে অহিনের মন খারাপ হয়ে গেছে, আমারও মন খারাপ হয়ে গেছে। আর ও তো বলছে কিছু হবে না, তোমাকে সব ঠিক করে দেব। তো ও চলে গেল এটিএমে টাকা তুলতে, এখানে ফোনপের ব্যবস্থা ছিল না। তো তার জন্য আর এই কাকুটা আমাকে ওষুধগুলো দিচ্ছিল, আর খুব বুঝিয়ে দিচ্ছিল। বলছিল এখানে আমরা প্রায় 70 বছর হয়ে গেছে এখানে ডক্টরি করছি, আর অনেকেই অনেক রকম প্রবলেম নিয়ে এসেছে, সব ঠিক হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না মা, তোমার সব ঠিক হয়ে যাবে। আর এখানে আমাকে বুঝিয়ে দিচ্ছিল কখন কি ওষুধ খেতে হবে, কি খাবো কি খাবো না। সত্যি ব্যবহারটা খুবই সুন্দর।
এত মন খারাপের মধ্যেও কিন্তু মুখে হাসি নিয়ে তোমাদের সব ভিডিওগুলো আমি দেখাচ্ছি। এটাই আমার একটা সমস্যা, কি বলো তো, আমি এত কিছু খারাপ কিছু ঘটে গেলেও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য অনেকে অনেক রকম কথা আমাকে বলে থাকে, কিন্তু আমি না কারোর কথায় কান দিই না। হ্যাঁ, নিজের লক্ষ্যে এগিয়ে চলি, নিজের মনের মতোই কাজটা করি। তো এদিকে দেখো বাজার করতে আসবেই না অহিন, তবুও আমি জোর করে বললাম চলো বাজার করতে যেতে হবে। আর কাল যেহেতু মায়ের একাদশী ছিল সেটাও ওর মনে ছিল না, তো আমরা কিছু ফল নেওয়ার জন্য ঠাকুরপুকুরের দিকে যাচ্ছি। আর ঠাকুরপুকুর বাজার থেকে কিছু ফল টল নিয়ে নেব, মায়ের একাদশী পালন আছে, তো তার জন্য মা তো কিছু খাবে না, শুধু ফল খেয়েই থাকবে আজকের দিনটা। তো ওকে মানে অনেক বলছি তুমি মন খারাপ করো না। ও বলছে আমি তোমাকে কি বলবো বলো, কিছু বলার নেই, এত কিছু মানে খাবার খেতে পারবে না, সেটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কোনো ব্যাপার না, দেখো তোমার শরীরটা যদি সুস্থ থাকে কিছু কিছু খাবার না খেয়ে, তো সেটা তোমাকে অ্যাভয়েড করাই ভালো না। এটা আমারও খারাপ লাগছিল যে আমি ঠিক থাকতে পারবো কি না। হ্যাঁ, অনেক সময় হয় না যে কিছু কিছু খাবার দেখে খুব লোভ হয়, লোভ হলে হবে না, আমাকে একদম এড়িয়ে চলতে হবে, কিচ্ছু খাওয়া যাবে না। যখনই খাবো আবার এই রোগটা আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে, তো তার জন্য খাওয়া যাবে না। তো বেশি করে ফল খেতে হবে, সবজি খেতে হবে। তো দেখো আমি এখানে শসা নিতে চলে এসেছি। এখান থেকে আমি 2 কিলো শসা নিয়ে নিলাম, আর একটু অ্যাপেল নেব, একটু লেবু, মানে লেবুটা আমি খেতে পারবো না, মায়ের জন্য নিয়ে নেব। আর একটা আনারস খুঁজে বেড়াচ্ছিলাম, মানে আনারস না এবছর আমি খাওয়াই হয়নি, আর মা এসেছে তার জন্য একটা আনারস নেব, আর এই তরমুজটা নেব আর কি। তো তরমুজ এখান থেকে নিয়ে নেব। আর আনারস কোথাও খুঁজে পাচ্ছি না, তো আনারস খুঁজছিলাম, এখান থেকে মোটা সাবুগুলো হয় না, তো মায়ের জন্য সাবু নিয়ে নিলাম। আর এই যে কলা নিতে চলে এসেছি। আর শহরে তো জানোই কলা কি মানে দাম, কিন্তু গ্রামে দেখো আমাদের নিজেদেরই কলার বাগান আছে, সব আছে, তবুও কিন্তু এখানে আমরা কিনেও খেতে পাই না, এটাই হচ্ছে সমস্যা। এবার তো বাড়িতে গিয়েছিলাম, তোমাদের একটু দেখিয়েছি, কিন্তু যদি আমি পুজোতে এবার যাই তোমাদের আমাদের জমি টমি সমস্ত কিছু দেখাবো, কি কি গাছ আছে, পটল গাছ আছে, লঙ্কা গাছ, কলা বাগান, সমস্ত কিছু দেখাবো। তো এখান থেকে দেখো পেয়ারাও নিয়ে নিলাম। আর অহিনের কিন্তু সমানে মন খারাপ হয়ে আছে, আমি ওর মনটাকে ভালো করছিলাম, অনেক হাসাচ্ছিলাম। আর এমনিতেই দেখবে আমি অনেক দুঃখ কষ্টের মধ্যেও নিজেকে মানে খুশি রাখতেই পছন্দ করি, সবাইকে হ্যাপি রাখতে পছন্দ করি। তো দেখো এই যে ওকে একটু হাসাতে আমি বলছি চলো এবার বাড়িতে গিয়ে অনেক মজা করব। সব থেকে বড় কথা কি বলো তো, যে আমি কিছু খেতে পারবো না সেটা বড় কথা না, সব থেকে বড় কথা ও না আমাকে না দিয়ে কিছু খেতেই পারে না, মানে ও কি করে খাবে আমাকে না খাইয়ে, সেটাইও ভাবছে। তো ও বলছে আমিও আর কিছু খাবো না, এটা হতে পারে বলো? এ একটা পাগল বর আমার। তো চলো টাটা, আজকের মতো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।